আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কানা মিনকুম মারিদান, তোমাদের ভিতরে আও আলা সাফারিন, এক নাম্বার যেই ব্যক্তি অসুস্থ, কি বলে, এখন একটু বমি করলেও রোজা ছেড়ে দেই, একটু হাত কাটলে রোজা ছেড়ে দেই, জিহ্বা দিয়ে রক্ত পড়লে রোজা ছেড়ে দেই। অথচ আল্লাহর নবীজি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর নবীজি বলেন, সামান্য যদি কোনো কিছু ক্ষরণ হয়ে যায় সমস্যা নেই। এক নাম্বার, ডক্টর আপনাকে এত পরিমাণ হুঁশিয়ার দিয়েছে, আপনি রোজা রাখলে আপনার শরীরের বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনার ছেলে রোজা রাখলে আপনার পরিবারে অনেক বড় আরো বিপদ আসতে পারে। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে মাহে রমজানের দ্বিতীয় জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে আজকের এই দিনে, বরকতময় দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার সুযোগ করে দিয়েছেন, আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা সরকারে দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝ থেকে রহমত বিদায় নিয়ে চলে গেছে। এখন আমরা বর্তমান যেখানে অবস্থান করতেছি, যেই মাসে, এটা রমজান মাস, কিন্তু রহমতের পরে যে আমাদের মাগফিরাত, কি মাগফিরাত। আল্লাহ পাক বলেন, রমজান মাস এমন একটা মাস, এটা হলো একটা অফার। এটা কি অফার? এটা কেমন অফার? এটা জান্নাত পাওয়ার অফার। যে ব্যক্তি গুনাহ এই মাসগুলিতে মাফ করে নিতে পারলো, সেজন্য জান্নাতের অফারটা দ্রুত গতিতে পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা রহমতকে হারিয়ে ফেলেছি, মাগফিরাতে বর্তমান অবস্থান করতেছি, আমাদের প্রত্যেকের উচিত মাগফিরাতকে আমরা যতটুকু পারি ইবাদত দিয়ে মাশগুল করে ফেলবো ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আজকে কোরআনুল কারীম থেকে সর্বপ্রথম যেই কথাটা বলবো, সেটা হলো আমাদের মাহে রমজানে দুইটি কারণে রোজা রাখা যাবে না। কয়টি কারণে? নাম্বার 1। দ্বিতীয় নম্বরে আমি যেই বিষয়ে কথা বলবো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনটি দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন, 3 জায়গার দোয়া। কয় জায়গা? তৃতীয় নম্বরে আমি কথা বলবো যে আসলে আমরা যে যাকাত ফিতরা দেই এই বিষয়ের উপরে। চতুর্থ নম্বর আজকের পয়েন্ট থাকবে ইনশাআল্লাহ তাআলা ইতিকাফ। কোন কাফ? ইনশাআল্লাহ। এই 4টি বিষয় আজকে গুরুত্বপূর্ণ কথা হবে। আল্লাহ পাক যেন আমাকে সহ আপনাদের সকলকেই বাস্তব জীবনে, পারিবারিক জীবনে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মুসল্লিয়ান ইকরাম, দ্রুত জুমার মসজিদে আসার অনুরোধ, এবং যারা পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনতেছেন, অবশ্যই আপনারাও আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে দুইটি কারণে একজন ব্যক্তিকে রোজা করার জন্য তাকে ছাড় দিতে পারি। কয় কারণে? অথচ আমার দেশের মুসলমান ও ছাড় কি পাবে? ও নিজেই ছাড় নিয়ে নেয়, আর একজনকে ছাড় দেওয়ার জন্য বলে, আরে আমি রাখি নাই, তুই রেখে কি করবি, তুইও খেয়ে ফেল। আছে না নেই? আপনার অনেক বড় দুর্ঘটনা একটা ঘটে গেছে ইতিমধ্যে, আপনি রোজা রাখলে রিসেন্টলি আপনার বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আল্লাহর নবীজি বলেন, ওই সময় ওই ব্যক্তির জন্য রোজা মাপ পরে আবার করা লাগবে। সুবহানাল্লাহ। পড়ে একবার এই মাপ না, কারণ রোজা হলো এটা একটা ফরজ কাজ, এটা মুমিনদের জন্য কি ফরজ। আর এই ফরজ যারা তরক করলো, তারা যেন আল্লাহর সাথে বেঈমানি করলো। নাউজুবিল্লাহ। বলে
দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারিদান আও আলা সাফারি, যখন কোন বান্দা সফর অবস্থায় থাকবে, বান্দা মক্কা মদিনায় গিয়েছে, ওহুদ পাহাড় বিশাল বড় বড় পাহাড় ওঠা লাগবে, আরাফার ময়দানে খা খা রোদ পড়তেছে, সারাটা দিন বান্দা আল্লাহর কাছে কাঁদবে, গলা শুকিয়ে যাবে, ওই মুহূর্তে মাফ আছে। আল্লাহু আকবার বল। এই ধর্মটা যে শান্তির ধর্ম আমরা প্রত্যেকটা কথায় প্রমাণ পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ বল। এখন আপনি সকালবেলা আবাদ পুকুর বাজারে গিয়েছেন, খুব রোদ পড়তেছে, দুপুরের আগে আসলেন, আসার পরে খেয়ে ফেললেন। কি ব্যাপার? আজকে খুব বাজারে ভিড়, গরম লাগার কারণে খেয়ে ফেলেছি। না, এটা সফর না। এতটুকু কষ্ট একটা মুসলমানের জন্য করা লাগবেই। কি পারবেন না ইনশাআল্লাহ? আপনি বিশাল বড় লম্বা একটা সফরে গিয়েছেন, যেই সফরে আপনার প্রচুর পরিমাণ ঘাম ঝরতেছে, আপনি যদি না খান আপনি মারা যাবেন। কি যাবেন? মারা যাবেন। ওই মুহূর্তে আপনার জন্য হাদিস, আপনি ওই মুহূর্তে রোজা ছেড়ে দিতে পারেন, না করতে পারেন, পরবর্তীতে এটা করে ফেলতে পারেন। ইনশাআল্লাহ কবুল করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক বলেন তিনটি দোয়া আমি আল্লাহ নগদেই কবুল করে নেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন এক নাম্বার, যখন কোন বান্দা ওয়াসজুদু ওয়াকতারিব, যখন কোন বান্দা সিজদায় পড়ে যায়, আমি আল্লাহ সিজদায় পড়ে গেলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো দেখি, যখন কোনো বান্দা সিজদায় চলে যায় তখন সব থেকে নিকটবর্তী হওয়ার মাধ্যম তিনি কে? কোন বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ পাক বলেন স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলতেছে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইতিকাফ যখন কোনো বান্দা করে, 10টা দিন পরিবার পরিজন, মোবাইল ফোন, যত নোংরা বেহায়াপনা কাজ আছে সব কিছু বাদ দিয়ে 10টা দিন ইতিকাফে সময় দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ওই বান্দার সাথে কথা বলি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আরাফার ময়দানে যারা হাজী সাহেব গিয়েছেন, প্রমাণ পেয়েছেন কিনা জানি না, বুখারী মুসলিমে তিরমিজি শরীফে বিভিন্ন কিতাবে এসেছে, আল্লাহ আরাফার ময়দানের দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। আরাফার ময়দান বিশাল বড় একটা জায়গা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দোয়া করার সুযোগ করে দেন তিনি কে? এত লম্বা টাইম, লং টাইম, বান্দা যা চাইবে সঙ্গে সঙ্গে কবুল করবেন তিনি কে? ওয়াদা দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন যখন কোনো বান্দা আরাফার ময়দানে যা যা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে বান্দার সব চাওয়া পাওয়াগুলি পূরণ করে দিব। বলেন সুবহান।